বাড়িতে রান্না হবে হান্ডা চিকেন। তোমাদের সাথে শেয়ার করব। এই মাটির হাঁড়িতে আজকে চিকেন রান্না হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব। দীঘা থেকে এসে বাড়ির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো শ্যুট করতে পারিনি, কেন প্রচণ্ড শরীরে পরিস্থিতি খারাপ ছিল, যার জন্য আজ থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। ঠিক আছে, দেখতে থাকো। এখন বেলা 10:30 বাজে। 10:30 থেকে ভিডিওটি কন্টিনিউ করলাম। সবাই আমার ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই দেখতে পাবে কি কি হচ্ছে আজকে আমাদের রেসিপি। এমনকি হান্ডা চিকেনের রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো কি কি রান্না হচ্ছে দেখা। এখন আলু ভাজা রান্না হচ্ছে, মানে আলু ভাজা বসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখন চিকেনটা আমি ধুতে নিয়ে যাচ্ছি। এখানে বড় সাইজের একটা মুরগি নিয়েছে। মুরগিটাকে পুরো মানে ছাল ফেলেছে, যেহেতু দাদাভাই ছালওয়ালা মাংস পছন্দ করে না। এটাকে ধুয়ে আনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো, এখানে মাংসটা কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, এর মধ্যে এখন দই অ্যাড করছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, যত উপকরণ মশলা লাগে সবই দিয়ে দিলাম। তার মধ্যে এর মধ্যে দেখো কিছু পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। এটা কিন্তু কিছুটা পরিমাণে দিচ্ছে, এখনও কিন্তু মশলা কষানো হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে হলুদ দেওয়া হলো, এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে দেখতে থাকো, এর মধ্যে একটু কাঁচা তেলও অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে কিছুক্ষণ 10 মিনিট রেখে দেবো। এটা কিন্তু দাদাভাই ম্যারিনেট করছে, কারণ আজকে দাদাভাইয়ের ছুটির দিন। দুজনে মিলে আজকে একটু হান্ডি চিকেন করে নিলাম। এটা এখন ফ্রিজে রেখে দেবো। পেঁয়াজটা এবার লাল লাল হচ্ছে, দেখো হালকা। ভুল করলাম, এটা ভুল করলে আনো বুঝতে পারছিস কেন বলতো? এটা তেল মাখাতে হয় প্রথমবারে ইয়ে হয়। এখানে কিন্তু প্রত্যেকটা মশলা অ্যাড করে দিচ্ছে। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছে, যা যা ম্যারিনেট করার সময় দিয়েছে প্রত্যেকটা জিনিস এখানেও দিয়ে দিয়েছে, কিন্তু শুধু দইটা বাদ দিয়ে। দেখো, তারপরে এর মধ্যে একটু লবণ অ্যাড করবে। লবণ অ্যাড করে লবণটা ভালো করে নাড়াচাড়া করে এবার ম্যারিনেট করা চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। এই চিকেনটা কিন্তু কষানো হবে না বেশি, এটা কিন্তু নাড়াচাড়া করে ঢাকা দিয়েই কিন্তু এই মাংসটা রান্না করতে হবে। আর এই ভয়েসটা আমি পরে দিচ্ছি। চিকেনটা খেতে খুব ভালো হয়েছিল, কেন এটা আমি পরের দিন সকালে ভয়েস দিচ্ছি। এখন মনে হচ্ছে কড়াই বাদ দিয়ে হান্ডি চিকেনই খাবো। আর বেশি হান্ডি চিকেনটা উনুনে রান্না করলে ভালো হয়, কিন্তু শেষ অবধি দেখো পুরোটা কিন্তু উনুনে রান্না করতে পারিনি। দেখতে পাচ্ছ, এখন কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা কিন্তু করতে হবে। কিন্তু দাদাভাই তো বুঝতে পারিনি, মাটির ঢাকনা আনলে বেশি ভালো হতো। তো স্টিলের ঢাকনা দিয়েই কিন্তু মাংসটা রান্না করা হয়েছে। আর এটা কিন্তু মানে সেই যেমন কড়াইয়ে কষানো হয় সেরকম হবে না, এটা এরকম নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা তো রান্না করতে হবে। উনুনে যেহেতু আউটটা কমে গেল, যেন যখন গ্যাসে বসিয়ে দিয়েছি। দেখা যাক কতটা কী হয়। প্রথমবার ট্রাই করছি, কেমন হবে না হবে জানি না। টেস্ট করি, তারপর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এটা মাংসেরই ঝোল, দইয়েরই ঝোল, তাছাড়া। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি। এখানে আলু ভাজা, এখানে আছে
বাঁশকাঠি চালের ভাত প্লেন। আর দেখো কি রান্না করেছি শেয়ার করি তোমাদের সাথে। এখানে আছে একটু ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, যেটা আমার শাশুড়ি মা চিকেন খায় না। আর এখানে আছে দেখো মুগের ডাল, হচ্ছে হান্ডি চিকেনের ফাইনাল লুক। আজকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করিনি, আজকে একটু রান্না ভিডিও দেখালাম। কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। এখানে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। টাটা, বাই বাই। কাল একটা নতুন ভিডিও